দীর্ঘ ১৭ বছরের নির্বাসন আর রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তারেক রহমান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক অভাবনীয় বিজয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, ঠিক কতগুলো আসনে জয়ী হলেন তারেক রহমান? কবে নাগাদ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এবং সরকার গঠন করছেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানাব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এবারের নির্বাচনে তারেক রহমান দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বগুড়া ৬ এবং ঢাকা ১৭। প্রাথমিক ফলাফলে দেখা গেছে দুই আসনেই তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। বগুড়া ৬ আসনে তিনি পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন প্রায় ৯৭,০০০ ভোট। অন্যদিকে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭ থেকেও তিনি বিজয়ী হয়েছেন। শুধু নিজের আসন নয়, তার নেতৃত্বে বিএনপি সারা দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৩০০ আসনের মধ্যে বিএনপি এককভাবে ১৮৫ থেকে ১৯৭টি আসনে জয় নিশ্চিত করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের কোটা অনেক আগেই পার করে ফেলেছে। এখন প্রশ্ন হল, কবে নাগাদ গঠিত হচ্ছে নতুন সরকার? সাধারণত নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর ৩ থেকে ৭ দিনের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। বিএনপি প্রধান ইতিমধ্যে জানিয়েছেন, তারা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। সরকার গঠনের পরদিনই তিনি দেশের প্রধান সমস্যাগুলো, যেমন জলাবদ্ধতা নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক রহমান আরও জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে বিধান, সেটি কার্যকর করতে চান। তারেক রহমানের এবারের নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি ছিল জুলাই বিপ্লব ও জাতীয় সনদ। তিনি তরুণ প্রজন্মের বা জেন জির আকাঙ্ক্ষা পূরণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তার পরিকল্পনায় রয়েছে রপ্তানি খাতে বৈচিত্র্য আনা, বিশেষ করে চামড়া ও খেলনা শিল্পের উন্নয়ন, এবং আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে কূটনৈতিক সম্পর্ক নতুন করে সাজানো। তিনি বারবার জোর দিচ্ছেন যে এবারের সরকার হবে দেশ পুনর্গঠনের সরকার। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। দেশের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে নতুন সরকারের পদক্ষেপের দিকে। আপনারা কি মনে করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।